হাই বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো। তো আজকের রিডিংটা এই নিয়ে যে তোমাদের লাইফে কে আসতে চলেছে, এক্স না নেক্সট। ওকে, তো যারা হয়তো পুরনো সম্পর্কে থাকতে চাইছো না তারাও ওই রিডিংটা দেখতে পারো। আর যারা হয়তো লাইফে কাউকে নিউ চাইছো বা চাইছো যে নতুন কেউ আসুক তোমার লাইফে, বা অনেকে পুরনো রিলেশনশিপেও থাকতে চাইছো যে সেই মানুষটা ফেরত আসবে কি না। ওকে, তো এই রিডিংটা সবার জন্য, জাতি ভেদাভেদ বলতে কিচ্ছু নেই। আর এটা রাশিভিত্তিক না, সব রাশির ক্ষেত্রেই। ওকে, খালি আমার এনার্জির সাথে কানেক্ট করবে। রিডিংটা যদি তোমার সাথে ম্যাচ হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও চ্যানেলকে, আর ফলো করে নিও। কমেন্টে ঈশ্বরের নাম নিয়ে অ্যালাইন হয়ে যেও এই রিডিংয়ের সাথে। ওকে, তো চলো দেখে নিই তোমাদের লাইফে কে আসতে চলেছে, এক্স না নেক্সট, পুরনো পার্টনার না নতুন, যে যেটাকে চাইছো। ওকে, তো চলো দেখে নিই নিজের নাম নিয়ে। যদি পুরনো পার্টনার হয় তো পুরনো পার্টনারের নাম নিয়ে, নিজের নাম নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও। আর যদি চাও যে না নতুন কেউ আসুক, তো শুধু নিজের নাম নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও। তো চলো দেখি ঈশ্বর তোমাদের লাইফে কাকে আনতে চলেছে, এক্স না নেক্সটকে। আর এটাও জানবো যে তার সাথে তোমার সম্পর্ক ফিউচার আছে কি না, মানে ফিউচারে সম্পর্ক টিকবে কি টিকবে না। ওকে, আশা করি তোমরা প্রার্থনা করে নিতে জানাও। আমাদের যে ভিউয়ার্স আছে, যারা দেখছে যে তাদের লাইফে এক্স না নেক্সট আসতে চলেছে, মা কালী, শিবশক্তি, এঞ্জেল, জিনে, বজরঙ্গলী বাবা, এঞ্জেল, স্পিরিট অ্যানিমেল, প্লিজ আমাকে জানাও যে আমাদের পার্টনারের লাইফে কারা আসতে চলেছে। বাবা অনেক কাট পড়ে গেছে, আস্তে আস্তে নেবো সব। ওকে, একসাথে এত নেবো না, আস্তে আস্তে কাট ওপেন করব। এক্সের তো এসে গেছে সাইন, এখন আমি জানি না নেক্সটের আসছে কি না। এক্সের এসে গেছে, যা কার্ড কিছুটা দেখিয়ে দিয়েছে। হয়তো যারা চাইছো যে এক্স ফেরত আসুক, আচ্ছা এটা হচ্ছে এক্সের এসে গেছে এনার্জি। কেন যেই মানুষটা হয়তো তোমায় এক সময় ছেড়ে গেছে, ওকে, তোমার সাথে তার অশান্তি হয়েছে, হয়তো এখন সম্পর্কটা তেমন নেই। এটা হচ্ছে সেই মানুষ। ওকে, একটু তেজি হবে, রাগী তেজি টাইপের মানুষ যার কথা আমি বলছি। কেন দেখো হাতে শর্টস নিয়ে আছে, মানে একটু খুব রাগী টাইপের, জেদি তেজি টাইপের। ওকে, সে কিন্তু তোমায় ভালোবাসে, কিন্তু সে এখনো দুবিধায় আছে বা দুবিধায় ছিল। সে তোমাকে নিজে, মানে তোমাকে এমন জায়গায় দেখে যে তুমি তার চোখে স্টার, সিধা কথা, সে তুমি যেই হও না কেন। ওকে, রাগী তেজি কথা, মানে নিজে কিন্তু কোনো সময় তোমাকে এই কথাটা বলবে না যে সে তোমাকে স্টার ভালো চোখে দেখে, ঠিক আছে, কোনো দিন তোমাকে জানাবে না। হয়তো এক সময় তোমাকে ছেড়ে চলেও গেছিলো। ওকে, এক সময় হয়তো তোমাকে ছেড়ে চলেও গেছিলো সে, কিন্তু এখন সে আবার রিটার্ন আসতে চায়। তার ভালোবাসার কাপটা তোমাকে দিতে চায়। কারণ সে ডিসিশান নিয়ে নিয়েছে যে সে কিন্তু চেষ্টা করছে, কেন ওয়ার্ল্ডও এসে গেছে, সে চাইছে, মানে তার দুনিয়াটা পুরো তোমার মধ্যেই, মানে তোমাকেই ও পুরো দুনিয়া ভেবে নিয়েছে। ওকে, এমন তোমাকে স্টারও ভাবে, কিন্তু কোনো সময় তোমায় বলবে না। একটু রাগী তেজি জেদি, মানে ও যেটা ভাববে, যেটা আমি বলছি সেটাই ঠিক, আর সেটাই আমি করব।
বুঝলে, হয়তো দুটো মানুষের পরিস্থিতির টানা পড়ে না, হয়তো সে একসময় তোমায় ছেড়ে চলে গেছিলো। ওকে, সে কিন্তু ফেরত আসতে চাইছে, কিন্তু সে দেখাচ্ছে না, একটু হয়তো রাগ অভিমান এখনও রয়েছে। ওকে, হয়তো অশান্তি হয়েছে, হয়তো এখন কথাবার্তা নেই বা খুবই কম কথাবার্তা, মানে মানে হয়তো ঠিক মতো মুখে জবাবও দেয় না তোমার, এরকম। তুমি হয়তো কোনো কথা জিজ্ঞাসা করলে তার উত্তর টেরাটা বা হয়তো কোনো ঠিকমতো জবাবও দেয় না, বা অনেকের হয়তো একদমই কথাবার্তা হয় না। ওকে, সে ফেরত আসতে চলেছে, এটা পুরোপুরি এক্সের এসেছে। দেখো দ্য ওয়ার্ল্ড দুটোই আছে, দ্য গ্লোব, দ্য ওয়ার্ল্ড, দেখেছো? সরি যদি বাইরে থেকে আওয়াজ এসে থাকে, একটু ম্যানেজ করে নিও। আমার কথার আমার এনার্জিতে ফোকাস করো। ওকে, সে কিন্তু তোমার সাথে আনন্দ ফুর্তি এনজয় সবই করতে চায়। সে চাইছে সম্পর্কটা ফুলফিলড করতে, ওকে, পরিপূর্ণ করতে, মানে চাইছে সম্পর্কটাতে আবার আগের মতো ঠিক হয়ে যায়, তার মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়, যাতে তোমরা দুজন দুজনকে বোঝো, আবার নতুনভাবে সম্পর্ক ঠিক হয়ে যাক। সে তোমার সাথে ঘুরতেও যেতে চাইছে, বা তোমার সাথে হয়তো মিলে এমন কোনো কাজও করতে চাইছে। ওকে, যাতে তোমরা একসাথে করো কাজটা, গ্রোথের দিকে, সাকসেসের দিকে যাও। বা এটাও হতেও চাইছে, এইটাও হতে পারে তোমাকে বিয়ে করতে চায়, তোমার সাথে সংসার করতে চায়। ওকে, তোমার সাথে ঘুরতে যেতে চায়, কেন ও মানে তুমি ওর জীবনের শান্তি। ওকে, যেহেতু তুমি ডিভাইন ফেমিনাইন, মানে তোমার মধ্যে এতটাই পাওয়ার, যেহেতু তুমিও ঝুঁকতে চাইছো না, ঠিক আছে, এইটাই ওর একটু রাগ অভিমান, এই যে ও আগে যেহেতু ঝুঁকতো, এখন কেন ঝুঁকতে চাইছে না আমার কাছে, বুঝলে? এটাই হচ্ছে তার কথা। সে তোমার মানে তোমাকে একদম উইস, তুমি মানে তুমি থাকলে আর ওর কাছে কিছু না, দেখেছো? যেহেতু তুমি আগে ওর কথা শুনতে, এখন যেহেতু শোনো না বলে ওর ওইটাই রাগ অভিমান, যে ও কেন আমার কথা শুনে না, আমি যেটা বলছি কেন সেইটা শুনছে না, সেইটা কেন করছে না, এইটাই ওর রাগ। সে হয়তো ক্রিয়েটিভ মানুষও হতে পারে, হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছু করতে পারে, বা মিউজিকের সাথেও অ্যাড হতে পারে, বা সে সিঙ্গারও হতে পারে, বা হয়তো কোনো টিচারও হতে পারে, বা তুমিও হতে পারো। এটা সেম ওরও পক্ষে হতে পারে বা তোমারও পক্ষে, যে মানে দুজনের পক্ষেই হতে পারে। ওকে, এটা তোমার পার্টনারও হতে পারে, বা এটা তুমিও হতে পারো। হয়তো তোমার পার্টনার সিঙ্গারও হতে পারে, বা মিউজিশিয়ানও হতে পারে, বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আছে, কোনো হয়তো ফোনে এমন কোনো কাজ করে। ওকে, বা কোনো টিচার, কোনো বিদ্যান, সেটা তুমিও হতে পারো। ওকে, বা ক্রিয়েট মানে কি, মানে নতুনত্ব যে ক্রিয়েট করে, বা ক্রিয়েটার মানে ড্রয়িং করে, অনেক কিছু মানে এসেছে। ওকে, সে মনে না নিজের শক্তি, মানে মনে সাহস জোগাচ্ছে মানে কন্ট্যাক্ট করার জন্যে। আসলে মানে নিচু হতে চায় না, ভাবছে যে তুমি যদি কিছু বলে দাও, কেন এক সময় এমন ঝামেলা হয়েছে, হয়তো তোমার কাছ থেকে সরে গেছে, কোনো দায় নিতে চায়নি, দায়ভার নিতে চায়নি। সম্পর্কে জাস্টিস হতে চলেছে। ওকে, এমনও কিছু হতে পারে, তো তোমার সাথে অন্য কন্ট্যাক্টে যাওয়ার পর, বা ঝামেলা হওয়ার পর, বা অন্য কারোর কাছে যাওয়ার পর ও কিছু শিক্ষা পেয়েছে, তার জন্যই কিন্তু তোমার কাছে ফেরত আসছে। বা এমনও কিছু তো কোনো লিগাল কেসে জড়িয়ে আছে, এটা স্বামী স্ত্রীও হতে পারে। ওকে, এটা বিবাহিত সম্পর্কেও হতে পারে,
যে হয়তো বিবাহিত, হয়তো বরের সাথে হয়তো ছাড়াছাড়ি বা হয়তো শ্বশুরবাড়ির এমন কোনো প্রবলেম ক্রিয়েট করেছে, ওকে, হয়তো ডিভোর্স অবধি চলে গেছে, হয়তো সে ডিভোর্সটা চাইছে না, সে সম্পর্কটা আবার ঠিক করতে চাইছে, ওকে, তার জন্য সে মনে সাহস জোগাড় করছে, নিজেকে শক্ত করার চেষ্টা করছে যাতে তোমার কাছে এসে সে সব কিছু বলতে পারে, স্বীকার করতে পারে, সম্পর্কটা আবার নতুনভাবে চালু করতে পারে, ওকে। কারণ ও জানে যে তুমিও রাগী তেজি, তুমিও এমন, ও যেমন যেমন রাগী তেজি মুখের ওপর চটপট, তুমিও সেরামি, ওর মতনই তুমি সেম এনার্জি, বুঝলে, ও কন্ট্যাক্ট করতে চাইছে। দেখো ঠাকুরের অনেক কটা ঠাকুরের, সরস্বতী মা আছে, রামচন্দ্র আছে, গণেশ ঠাকুরও আছে, অনেক ঠাকুরেরই কার্ড চলে এসেছে। হয়তো এমনও মানে মানুষ, হয়তো স্বামীও হতে পারে তোমার, বা তোমার, এটা হচ্ছে উভয় ক্ষেত্রেই, ঠিক আছে, এটা মেয়ে ছেলে বলে কিছু না, নিজের মতো করে নেও, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বা গার্লফ্রেন্ড হলে বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হলে গার্লফ্রেন্ড, ওকে। এমনও হতে পারে, বা হয়তো তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যেই হোক না কেন, যে তুমি যে রিডিংটা দেখছো, যার জন্যে দেখছো তার কথা বলছি, হয়তো তোমাকে এমন করে রেখেছে যে ও যেটা বলবে সেটাই তোমাকে শুনতে হবে, কন্ট্রোল করে রেখেছে, মানে এর সাথে কথা বলতে পারবে না, এইটা করতে পারবে না, ঠিক আছে, ও সবসময় নিজের গায়ের জোরই বা ফ্যামিলির লোক গায়ের জোর দেখিয়েছে, যার জন্য তোমাদের মধ্যে ঝামেলা হলে হয়তো অনেক সময় নিজেদের মধ্যে কথা বন্ধও হয়ে যেত অনেক দিনের জন্য, ওকে। এইসব এবার সে শুধরাতে চায়, ওকে, যাতে এই জিনিসটা, এই ঝামেলাটা যাতে না হয়, সে কন্ট্রোল, ও বুঝতে পারছে যে এমনও কিছু আমি করছি যার জন্য আমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, ওকে, যার জন্যে ও চাইছে সম্পর্কটা আবার নতুনভাবে চালু হোক, নতুনভাবে যাতে সম্পর্কটা গড়ে ওঠে, ওকে, যাতে ডিভোর্স বা ছাড়াছাড়ি বা ভালোবাসা প্রেমিক যাতে ছাড়াছাড়ি না হয়, ওকে, সম্পর্কটা সাকসেস করতে চাইছে, যার জন্য সে অ্যাকশন নিতে চলেছে খুব তাড়াতাড়ি। তো কার্ডে চলেই এসেছে, চলো দেখে নিই তোমাদের এই সম্পর্ক ফিউচার অবধি যাবে কি যাবে না, ওকে। প্লিজ আমাদের জানাও, যারা ভিউয়ার্স আছে তাদের যে এই যে লাভ লাইফে যে সমস্যা চলছে পার্টনার নিয়ে, তাদের এই সম্পর্কটা কি টিকবে, ও ফিউচার অবধি কি যাবে, প্লিজ আমাকে জানাও। একটা যে কোনো 50-50 চান্স আছে, 50-50 চান্স আছে। যদি নিজেকে সে শুধরোতে পারে, দেখো, যদিও নিজেকে শুধরোতে পারে তাহলে কিন্তু সম্পর্কে ফিউচার অবধি যাওয়ার চান্স আছে, কিন্তু ও যদি এইটা যদি নিজেকে না শুধরায়, ভাবছে শুধরাবে, মনে ভাবছে, যদি না করে তাহলে সম্পর্ক 50-50 চান্স, মানে সম্পর্ক টিকতেও পারে, ফিউচারে নাও টিকতে পারে। যদি নিজের ওপর কাজ করে, সম্পর্কের ওপর যদি কাজ করে, তাহলে সম্পর্ক টেকার চান্স বেশি, ওকে। তো এই হচ্ছে রিডিং, যে তোমার লাইফে কে আসতে চলেছে। তো তোমার লাইফে তোমার এক্স আসতে চলেছে, বা তোমার হাজব্যান্ড যেই হোক। তো রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করে নিও, ওকে, ঈশ্বরের নাম নিয়ে কমেন্ট বক্সে। আর একটু জেনে নেবো তাও যে তোমার পার্টনারের নামের অক্ষর কী দিয়ে আসছে, এতে তোমারও নাম থাকতে পারে, তোমার পার্টনারেরও নাম থাকতে পারে, ওকে। আচ্ছা, কিছু নাম্বার এসেছে, যেমন 6,
10 10 11 8 ওকে। 10 10 নিয়েও অনেকে ক্লেম করতে পারো কমেন্ট বক্সে পজিটিভলিভাবে, ওকে, কেন 10 10-এর এনার্জি এসেছে। ইউ, হয়তো আই লাভ ইউও বলতে চাইছে অনেকে। এন, নেহা, কোমল, NUKHVO, AY, এটাও বলতে পারে যে কেন করেছো, কেন তুমি ছেড়ে চলে গেছো, বা কেন তুমি আমার কথা শোনোনি। ওয়াই, সি, এইগুলো হচ্ছে নাম বা নামের অক্ষরের মধ্যেও থাকতে পারে, টাইটেল সারনেমের মধ্যেও থাকতে পারে, তোমার বা তোমার এক্সের, ওকে। তো এই হচ্ছে রিডিং। তো অবশ্যই রিডিংটা ক্লেম করে নিও ঈশ্বরের নাম নিয়ে। আর যে এঞ্জেল নাম্বার বললাম 10 10, ওকে। থ্যাংক ইউ।